এক ঘন্টার মধ্যে একটা পদক্ষেপের হুঁশিয়ারি, 1 ঘন্টার মধ্যে কোন পদক্ষেপ করার দাবি আপনারা করছেন? আমাদের যে দাবিটা প্রথম থেকেই ছিল যে প্রশাসন যে কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দায়ী তারা যেন এই কলেজ থেকে অপসারিত না হয়, তাদের যেন কোনো কলেজেই জায়গা না হয়, তাই যেন সব অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে টার্মিনেশন দেওয়া হয়, সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। কার টার্মিনেশন চাইছেন? সন্দীপ ঘোষ আর ধরুন যা অন্যান্য কলেজে যারা এরকম বিভিন্ন লুকিয়ে আছে তদন্তের মধ্যে দিয়ে যারা বেরিয়ে আসবে তারা সবাই যেন এই পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়। অর্থাৎ সন্দীপ ঘোষের টার্মিনেশনের দাবি তারা তুলছেন এবং সেই টার্মিনেশনের সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ তারা এখানে বিক্ষোভ দেখিয়ে যাবেন, এই দাবিটা তারা তুলছেন। যদিও ইতিমধ্যেই তাদের 25 জনের একটা প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছেন, যদিও এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি স্বাস্থ্য ভবনে নেই, স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা রয়েছেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছেন, তারা কথা বলছেন। সুব্রজিৎ, আমি একবার যে মূল গেট রয়েছে স্বাস্থ্য ভবনের সেই ছবিটা আরেকবার তোমাকে দেখাবো। এই মুহূর্তে পড়ুয়ারা একদিকে বাইরে রয়েছেন, অন্যদিকে যে মূল গেট স্বাস্থ্য ভবনের তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য ভবনের গেট পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছেন এবং যাতে প্রতিনিধি দলের বাইরে কেউ স্বাস্থ্য ভবনের ভেতরে যেতে না পারেন সেই বিষয়টা তারা নিশ্চিত করছেন এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিক পর্যায়ের কর্তারা রয়েছেন এবং পুলিশ কর্মীরা কার্যত ঢাল হিসাবে গোটা স্বাস্থ্য ভবনের যে মূল ফটক সেটাকে আটকে রেখেছেন। বেশ, এই ছবি তুমি আমাদের দেখাতে থাকো সন্দীপ। আমি এইখানে দেখাতে চাইবো ক্রীড়াবিদরা যারা তারা রাস্তায় নেমেছেন। ক্রীড়াবিদ নয়, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের সব স্তরের যারা প্রতিনিধি তারা এই ঘটনার প্রতিবাদে দ্রুত বিচার চেয়ে তারা রাস্তায় নেমেছেন। আর এইবার আপনাদের দেখাবো শ্যামবাজারের ছবি।